নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রিধি রুফ গার্ডেন। তো আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে সমস্ত লেবু গাছগুলোতে ফুল ফল আসার সম্ভাবনা একেবারেই ছিল না বা নেই, সেই গাছগুলোতে আমরা কিভাবে ফুল আনব সেই জিনিসটা নিয়ে আজকে আলোচনা করব। যে লেবু ফুলটা আমরা দেখতে পাই আপাতত ফেব্রুয়ারি থেকে স্টার্টিং থেকে বা জানুয়ারি 15 তারিখের পর থেকে, যাদের গাছ বড় হয়ে গেছে, 1 বছর 1.5 বছর হয়ে গেছে, ফুল ফল কোনো আসেনি, যে গাছের সাইজ ধরুন এরকম সাইজের হয়ে গেছে, তবু যাদের গাছে ফুল আসেনি তাদের এই কাজগুলো অবশ্যই করতে হবে। না হলে এবছরও আমরা গাছ থেকে কিন্তু ফুল পাবো না এবং আশানুরূপ ফল অবশ্যই পাবো না। তো যে কাজগুলো আমাদের না করলেই নয় সে কাজগুলো আগে দেখাই। দেখো বন্ধুরা, তার আগে জানতে হবে, জানো সবাই, যে শীতকালে গাছ শীত ঘুমে চলে যায়। তো এবং তারপরে যখন শীত ঘুম কাটিয়ে ওঠে তখনই গাছ ফুল ফল আনতে নিয়ে আসে সঙ্গে করে। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে যে আমরা বুঝবো কী করে যে গাছ ডরমেন্সি পিরিয়ড অর্থাৎ শীত ঘুমে গেছে কি যায়নি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই গাছের পাতাগুলো প্রায় হলুদ হয়ে গেছে। পুরো গাছের শাখাটা দেখলে বুঝতে পারবে, যে ডালটা দেখলে বুঝতে পারবে যে গাছে একটাও পাতা নেই। দেখতে পাচ্ছ পাতার পরিমাণ খুবই কম, দেখতে পাচ্ছ। তার মানে এই গাছটা একেবারে পুরোপুরিভাবে শীত ঘুমে চলে গেছে। আরও কিছু গাছ দেখাই, যেমন ধরো এই গাছটা প্রায় পাতা হলুদ হয়ে গেছে, দেখতে পাচ্ছ হলুদ হয়ে গেছে, আর গাছের পাতাও ঝরা শুরু হয়ে গেছে। এইভাবে হাত দিলেই দেখতে পাবে গাছের পাতাগুলো ঝরে পড়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে গাছটা শীত ঘুমে চলে গেছে। আর যেগুলো যায়নি, যেমন ধরো এই যে গাছগুলো এখনও শীত ঘুমে যায়নি, তো এর ব্যবস্থাও করব, আমরা অবশ্যই করব, সেটাও বলবো। দেখো এই একটা লেবু গাছ, এটা পাতি লেবুর গাছ। এই গাছটা দেখতে পাচ্ছ পুরোটাই পাতা ঝরে, গাছে একটাও পাতা নেই। তো এই গাছটা ভালোভাবে সম্পূর্ণরূপে ডরমেন্সি পিরিয়ডে চলে গেছে। এই গাছটাকেও দেখো, তো এই গাছটারও কিছু পাতা হলুদ হয়ে গেছে, অনেকটা পাতাই হলুদ হয়ে গেছে। তো এই গাছটাও মোটামুটি ডরমেন্সি পিরিয়ডে গেছে। তো ব্যাপারটা হচ্ছে কি, আমরা ফুলটা আনবো কিভাবে? যে সবথেকে বড় যে জিনিসটা সেটা হচ্ছে কি, জলটা আমাদের কন্ট্রোল করতেই হবে। জল কন্ট্রোল না করলে কিন্তু আমরা গাছে আশানুরূপ ফুল পাবো না। যেমন ধরো বন্ধুরা, এই যে গাছের পাতাগুলো রয়েছে দেখতে পাচ্ছ কিছুটা ঝিমিয়ে গেছে। কারণ কি, যে আমি জল টান করে রেখেছি, শুধুমাত্র বেঁচে থাকার জন্যই জল দেবো। দেখো বন্ধুরা, যে আমি কিভাবে জল দিচ্ছি দেখো, এই 1 মগ জল নিয়ে সামান্যটুকু, এই ব্যাস ব্যাস এতটুকুই। ঠিক আছে, এই গাছটা থেকে আমার দরকার নেই, সেহেতু এটাকে ভাসিয়ে জল দেবো। ব্যাপারটা হচ্ছে ভাসিয়ে কোনো কোনো গাছকে জল দেওয়া যাবে না এই মুহূর্তে, যে গাছ থেকে আমরা ফলের আশা করছি। তো দেখতে পাচ্ছ এখানে আমার কারা কারা নাভেলটা রয়েছে। তো এখানেও আমি জল দিচ্ছি, দেখো শুধুমাত্র একটুখানি, জাস্ট এর বেঁচে থাকার জন্য যে জলটুকু দরকার সেটুকুই দেবো। এটা ভুটানি কমলার গাছটা, তো এটাতেও সেম দেখো, অল্প করেই জল দেবো। ঠিক আছে, বেঁচে থাকার মতো, এর থেকে বেশি আমরা জল দেবো না। আর সবথেকে বড় কথা, এই যে গাছের পাতাগুলো ঝরে যাচ্ছে, ভয় পাওয়ার কিছুই নেই। যে গাছের পাতা ঝরছে জানবে যে সেই গাছ থেকে অবশ্যই ফুল আসবে, অবশ্যই। ঠিক আছে, এবার তোমরা যদি ভয় পেয়ে যদি জল বেশি করে দাও, তাতে করে কিন্তু গাছ নতুন গ্রোথ নিয়ে নিতে পারে, তাতে করে গাছে ফল ফুল নাও আসতে পারে। তো আমি বলবো যে এই মুহূর্তে গাছটা আমি যেভাবে মেপে জল দিতে হবে, যতটুকু দরকার জাস্ট বেঁচে থাকার জন্য জল দিতে হবে গাছগুলোকে। ঠিক আছে, আর ব্যাপার হচ্ছে যে এই মুহূর্তেই দেখো গাছের মধ্যে, ঠিক আছে, এই যে কালো কালো ছোপ দাগ দেখতে পাচ্ছ, গাছগুলোকে খুব সুন্দর করে ভালো করে একবার সকালে উঠে ধুইয়ে দিতে পারো, বা বিকেলের দিকে গাছটাকে একটু ভালো করে স্প্রে করে গাছগুলোকে ধুয়ে দিতে পারো বা ধুয়ে দিতে হবে। তারপরে একটা দিন সময় করে ফাঙ্গিসাইড অবশ্যই স্প্রে করো, অবশ্যই স্প্রে করতে হবে এই মুহূর্তে। কারণ এই শীত সিজনে, ঠিক আছে, গাছে ফাঙ্গাস ধরার আক্রমণ হওয়ার সম্ভাবনা বিরাট থাকে, কারণ নতুন কচি পাতা ঠেলবে এই মুহূর্তে। ঠিক আছে, তো এই সময় গাছে একটা ফাঙ্গিসাইড অবশ্যই স্প্রে করতে হবে। সাপ বা যে কোনো একটা স্প্রে করলেই হবে, স্প্রিঞ্চ যার কাছে যেটা রয়েছে সেটা স্প্রে করলেই বন্ধুরা তোমরা আশানুরূপ ফল অবশ্যই পাবে। তো আর যেগুলো বর্তমানে একেবারে এখনও পর্যন্ত তোমার ডরমেন্সি পিরিয়ডে যায়নি, যেমন ধরো এখানে রয়েছে আমার পাকিস্তানি কমলাটা। তো দেখতে পাচ্ছ গাছের পাতা পুরো সবুজ হয়ে রয়েছে। ঠিক আছে, তার মানে পুরোপুরিভাবে এখনও ডরমেন্সিতে যায়নি। তো তার জন্য দেখো এই গাছের গোড়া কিন্তু আমার একেবারে
একেবারে সাদা শুকনো হয়ে রয়েছে। এটা ভুটানি কমলা গাছের গোড়াটা দেখো, এর গাছের পাতা প্রায় ঝরে গেছে, কয়েকটা গাছের পাতা রয়েছে মাত্র। তো এটা তো মেপে জল দেবো, কিন্তু এই পাকিস্তানি কমলাটাকে আমি জল দেবো না, একে মরার মতো ফেলে রাখতে হবে। হ্যাঁ, শুধুমাত্র বেঁচে থাকার জন্য, একে বাঁচিয়ে রাখার জন্য যতটুকু জলের দরকার অল্প করে জল দিয়ে রাখবো আমরা, ঠিক আছে। তো আর বন্ধুরা, যে গাছে তোমার ধরো ডরমেন্সি পিরিয়ডে যায়নি, তো এই সময় আমরা বুস্টার 2 বা এই ধরনের যে গ্রোথ রেগুলেটরগুলো রয়েছে সেগুলোকে আমরা এখন ইউজ করব না আপাতত জানুয়ারি মাসটার শেষের দিকে। কারণ আমাদের ফুল আসে সাধারণত ফেব্রুয়ারির 15 তারিখের পর বা ফেব্রুয়ারি মাঝামাঝি থেকে, এরকম টাইম থেকে ফুল আসে। তো সেহেতু আমাদের এই কাজটা করতে হবে যে জানুয়ারির মাঝামাঝি কিংবা ওই 15-20 তারিখ নাগাদ আমরা একবার বুস্টার 2টা একবার আমরা গাছে 1 লিটার জলে 1 ফোঁটা ফেলে আমরা যে গাছগুলো ডরমেন্সি পিরিয়ডে যায়নি সেই গাছগুলোকে আমরা অবশ্যই একবার স্প্রে করে দেবো। তারপরে ফুল আসার পরে একবার স্প্রে করে দেবো, তাতে আমরা আশানুরূপ ফুল অবশ্যই পাবো, ঠিক আছে। তো আর বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু অনেক, এই যখনই দেখবে যে নতুন বার্ডগুলো বেরোচ্ছে তখন কিন্তু প্রচুর পোকার আক্রমণ হবে। সেটা নিশ্চয়ই জানো তোমরা যে লেবু গাছে যখনই নতুন কোনো পাতা বা কুঁড়ি ঠেলে, মানে এই কলি যখনই ঠেলে তখনই দেখবে যে এক ধরনের পোকা আক্রমণ হয়, ঠিক আছে। তো সেই পোকা থেকে দমন করার জন্য আমাদেরকে যে কোনো একটা পেস্টিসাইড ইউজ করতেই হবে। আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে প্রোফেক্স সুপার। এর থেকে ভালো কাজ আপাতত আমি দেখিনি বা কাউকে করতেও দেখিনি সত্যি কথা বলতে। তো প্রোফেক্স সুপার তোমরাও চাইলে ইউজ করতে পারো, প্রতি লিটার জলে 1.5 ml থেকে 2 ml পার লিটারে ইউজ করো, অবশ্যই ভালো কাজ দেবে। আর এই মুহূর্তে বোরন অথবা জিঙ্ক হয় গাছের গোড়ায় অল্প করে দিয়ে রেখো, অথবা 2 মিলিগ্রাম প্রতি লিটার হিসেবে গাছে অবশ্যই স্প্রে করো। তাতে করে গাছের যে ফলের সাইজ, গাছের যে ফলের কোয়ালিটি, যে সৌন্দর্যটা সেটা বজায় থাকবে। আর বোরন যে সাহায্য করে সেটা হচ্ছে গাছের ফল ফাটা রোগ থেকে আমাদের অবশ্যই খুব একটা ভালো সাহায্য করে। তো অবশ্যই আমাদের এই সময় বোরন অথবা জিঙ্ক একবার স্প্রে করতে হবে। তো এখানে একটা গাছ দেখাই বন্ধুরা, এটা হচ্ছে আমার ডেকোপনের গাছ। এটাতে দেখতে পাচ্ছ পাতাগুলো কিছু কিছু হলুদ হয়েছে, কিছু এখনও পর্যন্ত সবুজ রয়েছে। এটাকেও সেম কাজ করতে হবে আমাদের। এখানে যে ডেকোপনটা রয়েছে সেটা দেখতে পাচ্ছ পুরোপুরিভাবে এর গাছের পাতাটা কিন্তু ঝরে গেছে, তার মানে ভালোভাবে ডরমেন্সি পিরিয়ডে গেছে। অবশ্যই তোমাদের দেখাবো, নেক্সট পার্টে অবশ্যই দেখাবো যে গাছগুলো থেকে অবশ্যই যে ফুল এলো কি এলো না সেটা অবশ্যই দেখাবো। এটা আমার হচ্ছে মাল্টিজন ভ্যালেন্সিয়ার গাছ। তো গাছটা ছোট, সেহেতু এর ফলের নেওয়ার আমার কোনো ইচ্ছে নেই, সেহেতু একে যেরকম জল দিই, যেরকমভাবে পরিচর্যা করি সেটা অবশ্যই করব। তো ধন্যবাদ বন্ধুরা। যদি আমার ভিডিওটা ভালো লাগে, যদি মনে হয় যে ভিডিওটা কিছু ইনফরমেটিভ, অবশ্যই চ্যানেলটাকে লাইক করো, একটা কমেন্ট করো, ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুরা। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আমি খুব খুশি হব। তো ধন্যবাদ বন্ধুরা। ও আর হ্যাঁ, যে কথাটা আমি পুরোপুরিভাবে বলতেই ভুলে গেছি, যে বন্ধুরা ভুল করেও এই মুহূর্তে কিন্তু গাছে কোনো খাওয়া দেওয়া চলবে না। বিশেষ করে তো নাইট্রোজেন ঘটিত যে সমৃদ্ধ যে খাবারগুলো পাওয়া যায়, ঠিক আছে, যেমন ধরো তোমাদের রয়েছে NPK 19-19-19 এই টাইপের কোনো খাবার, বা যারা কেমিক্যাল সার ইউজ করছো যেমন ধরো ইউরিয়া, বা যারা জৈব সার ইউজ করছো, ঠিক আছে, যেগুলোতে নাইট্রোজেন জাতীয় খাবার রয়েছে, সে গাছগুলোতে সেই ধরনের খাবার কিন্তু গাছের গোড়ায় এতটুকু দেওয়া চলবে না, তাহলে কিন্তু গাছ কিন্তু তার ফুল স্ট্রেংথ নিয়ে কিন্তু গ্রোথের দিকে মন দেবে, ঠিক আছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। ধন্যবাদ বন্ধুরা, সঙ্গে থেকো।